गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुरेव परब्रह्म तस्मै श्री गुरवे नमः। ओं नमो भगवते वासुदेवाय। श्रीमद् भागवत गीता तृतीय अध्याय श्लोक नम्बर आज 35 থেকে শুরু হবে। শ্রেয়ান সধর্ম বিগুণ পরধর্মাৎ সনুষ্ঠিতাৎ সধর্মে নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ। অনুবাদ বলছে, স্বধর্মের অনুষ্ঠান দোষযুক্ত হলেও উত্তম রূপে অনুষ্ঠিত পরধর্ম থেকে শ্রেষ্ঠ। স্বধর্ম সাধন করতে গিয়ে নিধন হলেও ভালো, কিন্তু অন্যের ধর্মের অনুষ্ঠান করা বিপজ্জনক। একজন সাধক 10 বছর ধরে সাধনায় প্রবৃত্ত এবং অন্য একজন আজ সাধনায় প্রবৃত্ত হয়েছে, মানে শুরু করছে সবে। কেউ 10 বছর ধরে সাধনা করছে আর একজন আজকে থেকে শুরু করলো। উভয়ের ক্ষমতা কি এক হবে? কখনোই নয়। প্রারম্ভিক সাধক যদি তার অনুকরণ করে তাহলে সে তার নিজের যোগ্যতাটুকু হারিয়ে ফেলবে। তার মানে যে সাধক আজকে থেকে শুরু করলো, সে যদি ওই 10 বছরের থেকে যে সাধনা করছেন যিনি সাধক তার অনুকরণ করতে যায়, তাহলে এই ন্যূনতম যোগ্যতাটাকেও সে হারিয়ে ফেলবে। এই প্রসঙ্গেই শ্রীকৃষ্ণ বলেছেন, উত্তম রূপে আচরিত পরধর্ম অপেক্ষা গুণরহিত নিজ ধর্ম অধিক উত্তম। আপনারা গুণী ভক্ত, জ্ঞানী ব্যক্তি, আপনাদের মধ্যে যে গুণগুলো রয়েছে, যে জ্ঞান রয়েছে, আমি যদি আপনাদের অনুকরণ করতে যাই তাহলে কি হবে? যে আমার মধ্যে সামান্য যেটুকু রয়েছে কিঞ্চিত, সেটুকুও আমি হারিয়ে ফেলব। কর্মে প্রবৃত্ত হওয়ার স্বভাবজাত ক্ষমতাই হচ্ছে স্বধর্ম। নিজের ক্ষমতা অনুসারে সাধক কর্মে প্রবৃত্ত হলে একদিন মুক্তি লাভ করবে। এখানে এই স্বধর্ম পরধর্ম বলতে এখানে হিন্দু ধর্ম, মুসলমান ধর্ম, জৈন ধর্ম, খ্রিস্টান ধর্ম এরকমের কথা বলেনি। এখানে আমি কনিষ্ঠ ভক্ত, আমার যে ধর্ম, আপনি প্রবীণ ভক্ত, আপনার ধর্ম এক নয়। আপনি প্রবীণ ভক্ত, আপনাকে যদি আমি অনুকরণ করতে চাই তাহলে আমি সব কিছু হারিয়ে ফেলবো। তার জন্য বলেছে, আমি আমার যেমন কনিষ্ঠ ভক্ত, আমার ধর্মে আমি যদি শেষ হয়ে যাই সেটাও ভালো। আপনার প্রবীণ ভক্ত, আপনাকে অনুকরণ করতে যাওয়াটা আমার উচিত হবে না। অতএব স্বধর্ম আচরণে মৃত্যু পরম কল্যাণকর। যেখানেই সাধনে ছেদ পড়ে, আবার দেহলাভ করার পর সেখান থেকে পুনরায় যাত্রা আরম্ভ হয়। তাহলে আমি আজকে নবীন ভক্ত, আপনি প্রবীণ ভক্ত। এই নবীন ভক্ত হয়ে আমি যদি এখান থেকে প্রাণ ত্যাগ করি, আমার এই দেহটাকে ত্যাগ করি, তাহলে পরবর্তী আমি যে দেহটা প্রাপ্ত হব সেখান থেকে আবার যাত্রা শুরু হবে। এক থেকে শুরু করতে হবে না। জাগতিক পড়াশোনা করতে গেলে পারে যত বড় পণ্ডিতই হই না কেন, আমাকে আবার অ আ হ্রস্বই দীর্ঘই এ বি সি ডি একে চন্দ্র দুয়ে পক্ষ নতুন করে শুরু করতে হবে। কিন্তু কৃষ্ণ ভক্তির এমন একটা গুণ যে যেখান থেকে শেষ করা হবে পরবর্তী দেহ প্রাপ্তির পরে সেখান থেকেই শুরু হবে। তাই আত্মার মৃত্যু হয় না, দেহের মৃত্যু হয়। বা বস্ত্রের পরিবর্তন হলেও বিচার বুদ্ধি বদলায় না। আপনি যেমন সকালে যে পোশাকটা পরেছিলেন, আবার সন্ধ্যায় যে পোশাকটা পরেছেন, পোশাকটা পরিবর্তন হয়েছে, আপনার বুদ্ধির পরিবর্তন হয়নি। কিন্তু তেমনিভাবে আমি এই দেহটাকে ছেড়ে যখন নতুন দেহ প্রাপ্ত হব, আমার বিচার বুদ্ধির পরিবর্তন হবে না। আপনার ক্ষেত্রেও তাই। নিজের থেকে শ্রেষ্ঠ ব্যক্তির অনুকরণ করতে আরম্ভ করলে সাধক ভয় পাবেন। ভয় প্রকৃতিতে পরমাত্মায় নয়,
প্রকৃতিতে ভয় পাওয়া যায়, কিন্তু পরমাত্মা তো ভয় নেই। প্রকৃতির আবরণ আরো ঘনীভূত হবে। ভগবত পথে অনুকরণের বাহুল্য দেখা যায়। একবার পূজ্য মহারাজজির প্রতি আকাশবাণী হয়েছিল যে তিনি যেন অনুসূয়াতে গিয়ে বসবাস করেন। তখন তিনি জম্বু থেকে চিত্রকূট এসেছিলেন এবং অনুসূয়ার ঘোর জঙ্গলে বাস করতে আরম্ভ করেছিলেন। অনেক মহাত্মা ওই পথ দিয়ে যাতায়াত করতেন। তাদের মধ্যে একজন লক্ষ্য করেছিলেন যে পরমহংসজি দিগম্বর অবস্থাতে থাকেন। দিগম্বর মানে হচ্ছে বস্ত্র পরিধান না করে, উলঙ্গ বা নগ্ন, এবং তার সম্মানও অনেক। তাহলে তিনি দিগম্বর রয়েছেন এবং তাকে যথেষ্ট সম্মান করা হচ্ছে। তখন সেই মহাত্মাও কৌপিন ত্যাগ করলেন। দণ্ড কৌমণ্ডল অন্য এক সাধুকে দিয়ে ত্যাগী দিগম্বর সেজে বসলেন। তাহলে কি হবে? আমি যদি নাগা সাধুর মতো এখন থেকে সমস্ত জামা কাপড় ছেড়ে দিয়ে রাস্তাতে হাঁটতে চলি, আমি তো সেই স্তরে সাধু হইনি। বাচ্চা ছেলেরা আমাকে ঢিল ছুড়বে, পাড়ার মানুষেরা আমাকে উপহাস করবে। অতএব আমার ওই অনুকরণ করা আদৌ উচিত হবে না। কিছুকাল পরে এসে দেখলেন পরমহংসজি লোকের সঙ্গে কথাবার্তা বলেন, প্রয়োজন মতো সময় সময় তাড়না দেওয়ার ছলে অপশব্দও ব্যবহার করেন। মহারাজজির প্রতি আদেশ হয়েছিল তিনি যেন ভক্তদের কল্যাণার্থে কিছু তিরস্কার করেন, এই পথের প্রতীকদের উপর প্রখর দৃষ্টি রাখেন। মহারাজের অনুকরণ করে সেই মহাত্মাও গালাগাল দিতে আরম্ভ করলেন, কিন্তু তার পরিবর্তে লোকেও তাকে গালমন্দ কুকথা শুনিয়ে দিত। যেটা আগে আমি বললাম যে আমি যদি ওটা অনুকরণ করতে যাই, পাড়ার লোকেরা আমাকে গালাগাল করবে, বাচ্চারা ঢিল ছুড়বে। তিনি তখন বলেছিলেন পরমহংসজিকে কেউ কিছু বলে না, আর এখানে তো মুখে মুখে জবাব দিচ্ছে। বছর দুই পরে ফিরে এসে সেই মহাত্মা দেখেছিলেন যে পরমহংসজি গদিতে বসে লোকে পাখা দিয়ে বাতাস করছে, চামর ব্যজন করছেন। তিনিও দেখা দেখি সেই জঙ্গলের এক ভাঙা বাড়িতে তক্তপোষ আনিয়ে তাতে গদি পেতে দুটি লোক নিযুক্ত করলেন চামর ব্যজন করবার জন্য। প্রতি সোমবার ভিড় হতে লাগলো। পুত্রের ইচ্ছুক 50 টাকা দিন, কন্যার ইচ্ছুক 25 টাকা দিন। পরন্তু কথাই বলে ও ঘরে অন্ত ন হই নিবাহ, রামচরিত মানসের 1 নম্বর স্কন্ধের 6 নম্বর অধ্যায়ের 6 নম্বর শ্লোকে এটা প্রতিপন্ন করা হয়েছে যে 1 মাসের মধ্যেই সেই সাধুকে সে স্থান ত্যাগ করে অন্যত্র যেতে হয়েছিল। মানে মানুষ তাকে এমনই উপদ্রব করেছিল। মান প্রতিষ্ঠা সব খুইয়ে বসেছিলেন। এই ভগবত পথে অনুকরণের কোনো স্থান নেই। সাধককে স্বধর্মেরই আচরণ করা উচিত। আবার বললাম, এখানে কোন ওই হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান এই ধর্মের কথা বলা হয়নি। এখানে ধর্ম বলতে আমার সাধনার যোগ্যতার কথা বলা হয়েছে। তাহলে স্বধর্ম কি না, 2য় অধ্যায়ে শ্রীকৃষ্ণ স্বধর্মের নাম দিয়েছিলেন যে স্বধর্ম লক্ষ্য করলেও তুমি যুদ্ধ করার উপযুক্ত পাত্র, এর চেয়ে শ্রেষ্ঠ কল্যাণকর পথ ক্ষত্রিয়ের জন্য আর নেই। স্বধর্মে অর্জুন ছিল ক্ষত্রিয়, তিনি ব্রাহ্মণের আচরণ করতে পারতেন না। যোগেশ্বর সংকেত করলেন যে অর্জুন, যারা ব্রাহ্মণ তাদের জন্য বেদের উপদেশ ক্ষুদ্র জলাশয়ের তুল্য। তুমি বেদের ঊর্ধ্বে ওঠো এবং ব্রাহ্মণ হও, অর্থাৎ স্বধর্মে পরিবর্তন সম্ভব। এখানে পুনরায় বললেন রাগ দেশের বশীভূত হয়েও না, এদের কাটিয়ে ওঠো, স্বধর্মই শ্রেয়স্কর। তার বলার অর্থ এই নয় যে অর্জুন কোনো ব্রাহ্মণের অনুকরণ করে তার মতো গলায় পইতে পরে লোকের বাড়ি পুজো করতে চলে যাবে। কর্মের একমাত্র পথকেই মহাপুরুষগণ 4টি শ্রেণীতে বিভক্ত করেছেন। নিকৃষ্ট, দ্বিতীয় হচ্ছে অধম, তৃতীয় হচ্ছে উত্তম, আর
অতি উত্তম। এই শ্রেণীবিভাগকে সাধকের জন্য ক্রমশ শূদ্র, বৈশ্য, ক্ষত্রিয় ও ব্রাহ্মণ নাম দিলেন। শূদ্র স্থিতি সেবা ধর্ম। শূদ্রের কাজ কি? সে অন্য যে তিনটে বর্ণ রয়েছে, বৈশ্য, ক্ষত্রিয় এবং ব্রাহ্মণ, এই তিন বর্ণের সেবা করবে। শূদ্র স্থিতি সেবা ধর্ম থেকে কর্মের আরম্ভ হয় এবং সাধনা ক্রমে ওই সাধককেই ব্রাহ্মণে স্থিতি লাভ করতে পারেন। মানে ওই সেবা করতে করতে সে বৈশ্য হবে, বৈশ্য থেকেও উন্নীত হয়ে সে ক্ষত্রিয় হবে, ক্ষত্রিয় থেকে উন্নীত হয়ে সে ব্রাহ্মণ হতে পারে। এরপরে অবস্থাতে সাধক যখন পরমাত্মায় স্থিতি লাভ করেন, তখন না ব্রাহ্মণ না ক্ষত্রিয় না বৈশ্য না শূদ্র চিদানন্দ রূপ শিবহম শিবহম। পরমাত্মাতে স্থিতি হলে না তিনি শূদ্র, না তিনি বৈশ্য, না তিনি ক্ষত্রিয়, না তিনি ব্রাহ্মণ, সবই ব্রহ্মময় হয়ে যাবে। তিনি বর্ণগুলির ঊর্ধ্বে উঠে যান তখন। এই কথাই শ্রীকৃষ্ণও বলেছেন যে চতুর্বর্ণং মহা সৃষ্টম গুণ কর্ম বিভাগস্য। কিন্তু বর্তমানের মানুষরা এইটা বর্ণটাকে জাতিগত ভেদে রূপান্তর করে ফেলেছে। যেমন আমার নাম প্রশান্ত প্রামাণিক, সমাজে আমি নাপিত বলে অবহেলিত, কারণ আমার 14 পুরুষের কেউ কোনোদিন নাপিত সেই থেকে এসেছি। কিন্তু তারা তো জন্মসূত্রে নাপিত হয় না, কর্মের ভিত্তিতে যখন ভাগ হয়েছিল, কর্মের ভিত্তিতে হয়েছিল। বর্তমানে আমি চিকিৎসা বিজ্ঞানের সাথে যুক্ত, কিন্তু তথাপিও সমাজ সেটাকে আমাকে সেই স্বীকৃতি দেয় না। কারণ সমাজ এরকম জায়গায় গেছে, ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ হবে, মুচির ছেলে মুচি হবে, আমি নাপিতের ছেলে নাপিত হয়েছি। যতই লেখাপড়া করে আপনাদের সামনে ভাগবত পড়তে বসেছি, বেদ পাঠ করতে বসেছি, তবু আমার জন্মের কলুষিতা দূর হয়নি সমাজের মানুষের কাছে। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ কি বলেছে না, চতুর্বর্ণ ময়া সৃষ্টং গুণ কর্ম বিভাগস্য। গুণ এবং কর্মের ভিত্তিতে তিনি ভাগ করেছেন। তাহলে যে সমস্ত মানুষরা এই যে জন্মের ভিত্তিতে ব্রাহ্মণ চিহ্নিত করে, মুচি চিহ্নিত করে, আমাকে নাপিত চিহ্নিত করেছে, তাহলে এরা কি ভগবানের আইন মানছেন? এরা কি ভগবান বিদ্বেষী নয়? আপনাদের কাছে থাকলো বিচার। এই 4 বর্ণের সৃষ্টিকর্তা আমি, কে বলেছে? ভগবান শ্রীকৃষ্ণ। তাহলে কি জন্মের আধারে মানুষের জাতি বিভেদ করা হয়েছে? না, গুণ কর্ম বিভাগস্য, গুণের আধারে কর্মে বিভাগ করেছি। কর্ম কি না, তা কি সাংসারিক কর্ম? কৃষ্ণ বললেন না, সংসারের কর্ম সম্পর্কে এটা বলা হয়নি। তাহলে নিয়ত কর্ম, নিয়ত কর্মের আধারে এইটা 4টে বর্ণ ভাগ করা হয়েছে। এই নিয়ত কর্মটা কি তাহলে? না, তিনি বললেন যজ্ঞের প্রক্রিয়ায় হয়তো নিয়ত কর্ম, যার দ্বারা নিঃশ্বাস মানে প্রাণকে প্রশ্বাসে, মানে প্রাণকে অপানে, প্রাণকে অপানে মানে নিঃশ্বাসকে প্রশ্বাসে। তাহলে কোনটা নিঃশ্বাস আর কোনটা প্রশ্বাস? আমি এটা ত্যাগ করছি, এটা হচ্ছে নিঃশ্বাস, আর যেটা নিচ্ছি এটা হচ্ছে প্রশ্বাস। তাহলে এখানে বলা হচ্ছে নিঃশ্বাসকে প্রশ্বাসে মানে ছেড়ে দেওয়াটাকে নেওয়াটার মধ্যে, মানে প্রাণটাকে অপানে আহুতি দেয়া। আবার প্রশ্বাসকে নিঃশ্বাসে মানে অপানকে প্রাণে আহুতি, ইন্দ্রিয় সংযম ইত্যাদি, এগুলো হচ্ছে নিয়ত কর্ম। তবে প্রাণায়াম বিষয়টা নয়, কিন্তু এটা সদ্গুরু ধরে যিনি ব্যক্তি এটা জানেন তার কাছ থেকেই শিক্ষা গ্রহণ করতে হবে। এটা কোনো ব্যায়াম শিক্ষা নয়। যে এই যে শ্বাস প্রশ্বাসের কথা বললাম, আমরা জানি 49 পবনের কথা বলা হয় শাস্ত্রে।
49 পবন কি এর আগে একদিন আলোচনা করেছিলাম। আমাদের এই দুটো নাসারন্ধ্র দিয়ে শ্বাস প্রশ্বাস যাতায়াত করে, তাহলে এখানে 49, 50 নয় বা 48 নয়। যদি বেজোড় সংখ্যা হতো তাহলে এখানে 50 হলে এটা 25, এটা 25, 48 হলে এটা 24, এটা 24, 49 মানে এটা 25, এটা 24, একটা কম বেশি আছে, এই জন্য 49 পবন বলা হয়। তাহলে এটা কিভাবে গতাগতি হবে, এটা সদ্গুরু ধরে জানতে হবে। এটা এখানে ওই ইরা, পিঙ্গলা, সুষমনা এই নারীর গতিগুলো তো এসে যাবে। অতএব এই বিষয়টা ধারণা নিতে হবে সদ্গুরুর কাছ থেকে। তাহলে এই যারা প্রাণকে অপানে মানে নিঃশ্বাসকে প্রশ্বাসে আর অপানকে প্রাণে প্রশ্বাসকে নিঃশ্বাসে আহুতি দিয়ে ইন্দ্রিয় সংযম করে ইত্যাদি, এটাই হচ্ছে নিয়ত কর্ম। এই নিয়ত কর্মের ভিত্তিতে ভাগ করা হচ্ছে 4টে শ্রেণী, যার শুদ্ধ অর্থ হলো আরাধনা বা যোগ সাধনা। আরাধ্য দেব পর্যন্ত পৌঁছিয়ে দেয় যে বিধি বিশেষ, তা হলো আরাধনা। কি বলল? আবার বলছি, আরাধ্য দেব পর্যন্ত পৌঁছে দেয় যে বিধি বিশেষ, তা হলো আরাধনা। আমার আরাধ্য দেবতার কাছে বা আরাধ্য দেবের কাছে যে পৌঁছে দেবে যে বিধি নিষেধটা বা বিধি বিশেষটা, সেটার নাম হচ্ছে আরাধনা। এই আরাধনা কর্মকেই 4টে শ্রেণীতে বিভাগ করা হয়েছে। এই আরাধনাটাকে 4টে ভাগে ভাগ করা হয়েছে। যার যেমন ক্ষমতা, সেই ক্ষমতা অনুযায়ী তাকে নিজ শ্রেণী থেকে আরম্ভ করা উচিত। একেই বলে সকলের নিজ নিজ ধর্ম, এটাই স্বধর্ম। যদি কেউ শ্রেষ্ঠ পুরুষের অযৌক্তিক অনুকরণ করে, তাহলে তা বিড়ম্বনার কারণ হয়ে দাঁড়ায়। তার নাশ হবে না, কারণ এতে বীজের নাশ নেই, কিন্তু সে প্রকৃতির চাপে ভারাক্রান্ত দিনহীন নিশ্চয়ই হয়ে যাবে। যদি প্রথম শ্রেণীর কোনো ছাত্র স্নাতক শ্রেণীতে বসতে আরম্ভ করে, তাহলে কি তার পাঠ্য বিষয় বোধগম্য হবে? তাহলে যে ছেলেটা বা যে ছাত্রটা ক্লাস 1-এ পড়বার উপযুক্ত বা ক্লাস 2-এ পড়ার উপযুক্ত, তাকে যদি 12 ক্লাসে বসিয়ে দেওয়া হয়, কলেজে নিয়ে গিয়ে বসিয়ে দেওয়া হয়, তাহলে সে পড়াশোনায় কিছু বুঝতে পারবে? তেমনিভাবে আমার গুরুদেব যেটা বোঝেন, আমি তো সেটা বুঝি না। অথবা আমি যদি তার অনুকরণ করতে যাই, তাহলে পারে বিড়ম্বনার সৃষ্টি হবে। সে প্রারম্ভিক বর্ণমালা থেকেও বঞ্চিত হয়ে যাবে। মানে এই যে ক্লাস 1-এর ছেলেটা, তার বর্ণমালা পড়া উচিত, অহাস্যই দীর্ঘই করা উচিত। সে যদি ওই গ্র্যাজুয়েশনের ক্লাসে গিয়ে বসতে যায়, তাহলে সেটা তো সে বুঝতে পারবেই না, বরঞ্চ তার অহাস্যই দীর্ঘই শেখা হবে না। অর্জুন প্রশ্ন করলেন যে মানুষ স্বধর্মে আচরণ করতে পারে না কেন? আমরা স্বধর্ম আচরণ করতে পারি না কেন? এটার জায়গায় তাৎপর্য কি বলেছে আমরা একটু দেখে নিই। পরধর্মের আচরণ না করে সম্পূর্ণভাবে কৃষ্ণ ভাবনাময় হয়ে স্বধর্মের আচরণ করা উচিত। জড় প্রকৃতির গুণ অনুসারে শাস্ত্র নির্দেশিত ধর্মাচরণগুলি মানুষের দেহ মনের বৈশিষ্ট্য অনুযায়ী নির্ধারিত হয়েছে। ভগবান শ্রীকৃষ্ণের দিব্য সেবার জন্য সদ্গুরু যে আদেশ দেন, সেটাই পারমার্থিক কর্তব্য। কিন্তু জাগতিক অথবা পারমার্থিক যাই হোক না কেন, অন্যের ধর্ম অনুকরণ না করে মৃত্যুকাল পর্যন্ত সকলেই স্বধর্মেই নিষ্ঠাবান থাকা উচিত। জাগতিক স্তরের কর্তব্য এবং পারমার্থিক স্তরের কর্তব্য ভিন্ন হতে পারে, কিন্তু শাস্ত্রীয় নির্দেশগুলি পালন করার নীতি সব সময়ই অনুষ্ঠাতার জন্য মঙ্গলজনক। মানুষ যখন জড় প্রকৃতির গুণের অধীনে থাকে, তখন তার বিশেষ অবস্থার জন্য নির্দিষ্ট বিধান পালন করা উচিত,
এবং অপরকে অনুকরণ করা উচিত একদমই নয়। যেমন সত্যগুণে স্থিত ব্রাহ্মণ স্বভাবত অহিংসা পরায়ণ, কিন্তু রজগুণের দ্বারা প্রভাবিত ক্ষত্রিয়ের জন্য হিংসা অনুমোদন করা হয়েছে। তাহলে শতগুণে ব্রাহ্মণ সে ক্ষমাশীল, মানুষকে সে ক্ষমা করবে, আর ক্ষত্রিয় কি করবে? তার তো যুদ্ধ করা, তার তো হিংসা করতে হবে, প্রয়োজনে সে যুদ্ধে গিয়ে মানুষও মারতে পারে। তাহলে দুজনের ধর্ম এক নয়। এবার যুদ্ধক্ষেত্রে গিয়ে একজন সৈনিক যদি সে ক্ষমাশীল হয়ে যায় তাহলে তার সর্বনাশ হবে। আবার একজন ব্রাহ্মণ সে ক্ষমাশীল না হয়ে সে যদি ক্ষত্রিয়ের মতো হিংসাত্মক হয় তাহলে তার সর্বনাশ হয়ে যাবে। তার জন্য স্বধর্মে নিধনাংশ পরধর্ম ভয়াবহ, পরের ধর্মে আচরণ করতে বারণ করা হয়েছে। তাই অহিংসা পরায়ণ ব্রাহ্মণের অনুকরণ না করে হিংসার নীতি অবলম্বন পূর্বক মৃত্যুবরণ করাই ক্ষত্রিয়ের জন্য শ্রেয়। চিত্তবৃত্তির পরিশোধন করা সকলেরই কর্তব্য, কিন্তু তা ক্রমান্বয়ে সাধন করতে হয়, আকস্মিকভাবে নয়। তবে জড়গুণের প্রভাব মুক্ত হয়ে সম্পূর্ণভাবে কৃষ্ণ ভাবনায় স্থিত হলে সদ্গুরুর নির্দেশ অনুসারে সব রকমের কর্ম সম্পাদন করা যায়। সেটা সদ্গুরুর নির্দেশ হতে হবে, সদ্গুরুর নির্দেশ না পেলে সেটা হওয়া সম্ভব নয়। যেমন আমার অনেক গুরু ভাই বোনেদেরকে আমার শ্রী গুরুদেব তাদের শিক্ষা মন্ত্র দেবার পরে তাদেরকেই বলে দিয়েছিল যে আমার মধ্যে আর প্রশান্তর মধ্যে কোনো প্রভেদ দেখো না, আমি মন্ত্র দিয়ে গেলাম, কিন্তু জানাশোনা দাদার কাছ থেকে করে নিও, যা কিছু জানা বোঝা প্রশ্ন এগুলো দাদার কাছ থেকে করতে পারবে। তাহলে কি হলো? এখানে বলছে স্থিত, এখানে বলল যে সম্পূর্ণভাবে কৃষ্ণ ভাবনায় স্থিত হলে সদ্গুরুর নির্দেশ অনুসারে সব রকম কর্ম সম্পাদন করা যায়। তাহলে আমার গুরুদেব আমাকে সেই নির্দেশ দিয়েছিল যে এই রকম কর্মগুলো আমি সম্পাদন যাতে করতে পারি, সেই কারণে আমার অন্যান্য গুরু ভাইদেরকেও বলেছিল যে এই দাদার কাছ থেকে তোমরা জানাশোনা করে নিতে পারো, আমার মধ্যে আর প্রশান্তর মধ্যে কোনো প্রভেদ নাই। তাহলে আমি আমার গুরুদেব থেকে নির্দেশ পেয়েছিলাম। কৃষ্ণ ভাবনার সেই পূর্ণ স্তরে ব্রাহ্মণ ক্ষত্রিয়ের মতো আচরণ করতে পারেন, অথবা ক্ষত্রিয় ব্রাহ্মণের মতো আচরণ করতে পারেন। অপ্রাকৃত স্তরে জড়জগতের মতো শ্রেণী বিভাগ প্রয়োজন নয়। যেমন একজন ক্ষত্রিয় হওয়া সত্ত্বেও বিশ্বামিত্র পরবর্তীকালে ব্রাহ্মণের মতো আচরণ করেছিলেন। বিশ্বামিত্র একজন ক্ষত্রিয় রাজা ছিলেন, তারপর তিনি একজন ব্রহ্মর্ষি হয়েছেন। আবার ব্রাহ্মণ হওয়া সত্ত্বেও পরশুরাম পরবর্তীকালে একজন ক্ষত্রিয়ের মতো আচরণ করেছিলেন। এই পরশুরাম ব্রাহ্মণ সন্তান, কিন্তু তিনি পৃথিবীকে 21 বার ক্ষত্রিয় শূন্য করেছিল, মানে তিনি যুদ্ধ করেছিলেন। তাহলে পরশুরাম ব্রাহ্মণ তনয় হওয়ার পরেও সে ক্ষত্রিয়ের কাজ করেছে, আর বিশ্বামিত্র সে ক্ষত্রিয় হওয়ার পরেও সে নিজেকে ব্রাহ্মণ স্তরে উন্নীত করতে পেরেছেন। অপ্রাকৃত স্তরে অধিষ্ঠিত হওয়ার জন্য তারা এভাবে আচরণ করতে পেরেছিলেন, কিন্তু প্রাকৃত স্তরে জড় প্রকৃতির গুণ অনুসারেই কর্তব্য কর্ম পালন করতে হবে। আবার যুগপৎভাবে অবশ্যই কৃষ্ণ ভাবনায় স্থিত হতে হবে। আর একটা শ্লোক পড়ি আজকে। 35 নম্বর শ্লোকটা অনেক বড় হলো, তবুও 36 নম্বর শ্লোকটা আমরা আলোচনা করি। অতকেন প্রযুক্তং পাপং চরতি পুরুষ অনিচ্ছন্নপি বাঞ্চেয় বলাদিব নিয়োজিত। অর্জুন বললেন, হে বাঞ্ছীয়, মানুষ কার দ্বারা চালিত হয়ে অনিচ্ছা সত্ত্বেও যেন বলপূর্বক নিয়োজিত হয়েই পাপাচরণে প্রবৃত্ত হয়।
বললেন, হে কৃষ্ণ, মানুষ কার দ্বারা পরিচালিত হয়ে অনিচ্ছা সত্ত্বেও যেন বলপূর্বক নিযুক্ত হয়ে পাপাচরণে প্রবৃত্ত হয়? আপনার মতানুসারে চলতে পারে না কেন? এ প্রসঙ্গে যোগেশ্বর শ্রীকৃষ্ণ কি বললেন সেটা বলার আগে আমরা 36 নম্বরের তাৎপর্যটা কি বলতে চেয়েছে ভালো করে বুঝে নিই। ভগবানের অবিচ্ছেদ্য অংশরূপে জীব মূলত চিন্ময়, পবিত্র এবং সমস্ত জড়কলুষ থেকে মুক্ত। তাই সে প্রকৃতিগতভাবে জড়জগতের পাপের অধীন নয়। কিন্তু সে যখন জড়জগতের সংস্পর্শে আসে তখন সে বিনা দ্বিধায় নানা রকম পাপ কর্মে লিপ্ত হয়, এমনকি কখনো কখনো অনিচ্ছাকৃত ভাবেও। তাই এখানে অর্জুন জীবেদের এই বিকৃত স্বভাব সম্পর্কে শ্রীকৃষ্ণের কাছে যে প্রশ্ন উত্থাপন করেছেন তা খুবই সঙ্গত। যদিও কখনো কখনো জীব পাপ কর্ম করতে চায় না, তবুও সে পাপ কর্ম করতে বাধ্য হয়। তবে আমাদের দেহের মধ্যে স্থিত পরমাত্মা আমাদের পাপ কর্ম করতে অনুপ্রাণিত করে না, কিন্তু অন্য কারণে সেটি হয়ে থাকে, যা ভগবান পরবর্তী শ্লোকে বর্ণনা করেছেন। প্রতিটা সদ্গুরুদেব তাদের শিষ্য শিষ্যা ভজন প্রক্রিয়া তাদেরকে শেখানোর অধিকারী, কিন্তু কখনো কখনো সেই জায়গাতে কিছু একটা গণ্ডি থেকে যায়। সেই গণ্ডিটা যখন কোনো গুরুদেব কোনো আচরণের দ্বারা এই গণ্ডি লঙ্ঘন করেন, তার শিষ্য বা শিষ্যরা অনিচ্ছা সত্ত্বেও সেই পাপকর্ম করতে বাধ্য হয়ে পড়ে। এটাই অনিচ্ছাকৃতভাবে পাপকর্মের কথা বলা হয়েছে। তাই এটা আমরা আগামী দিনে 37 নম্বর শ্লোকে আলোচনা করব। আজকে এই পর্যন্ত থাক। ওং সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখভাগ ভবেৎ। ওং শান্তি শান্তি শান্তি। সমস্ত মানুষ সুখী হোক, সমস্ত মানুষ রোগমুক্ত হোক, সমস্ত মানুষকে আমি দেখতে চাই তারা যেন কোনো দুঃখ ভোগ না করে। হরে কৃষ্ণ। আজকেও যারা শুনলেন, আবার অনুরোধ করি, যদি আপনাদের পক্ষে সম্ভব হয় তাহলে দয়া করে এটাকে একটু শেয়ার করে দিন। হরে কৃষ্ণ।